দারুণ হয়েছে দিশা, দারুণ হয়েছে। আজ সকাল থেকে দুটো মেনু করেছি, দুটো মেনু আজকে সুপার হিট। এটা দই বড়া বানালাম, আমার দিয়ে ধুয়ে সবাইকে ভাগ বটার করে দিয়ে ধুয়ে আস্তে আস্তেই আমার ঠান্ডা হয়ে গেল। কিন্তু বিশ্বাস করে দারুণ খেতে। সব কিছু প্রিপারেশন নিয়ে করাটাও খুব চাপের। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখে নাও আমি কীভাবে দই বড়াটা বানিয়েছি। সকাল থেকে ঠিক করলাম দই বড়া বানাবো। কদিন ধরে মেয়েও বলছিল মা একটু দই বড়া বানিও না। বললাম ঠিক আছে দাঁড়া বানাবো। তো যথারীতি ডাল যেরকম ভিজিয়ে রাখার আগের দিন রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম, দুপুরে রান্নার কাজের ফাঁকে ফাঁকেই এই ডালটাকেও নিলাম বেটে দুপুর থেকে বেটে রেখে দিলে কি একটু ঢাকা দিয়ে রেখে দিলে এমনিতেই গরমকাল খুব তাড়াতাড়ি এটা পার্মানেন্ট হয়ে যাবে, ওই জন্যই আমি দুপুরবেলাতেই রান্নার ফাঁকে ফাঁকে এটাকে বেটে রেখে দিয়েছিলাম। তো যাই হোক বেটে রেখে দিয়ে সেটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। সন্ধেবেলায় হঠাৎ মনে পড়লো সবই তো রেডি, কিন্তু সেও ভাজা নেই। সেও ছাড়া তো ভালো লাগবে না খেতে, কী করা? তখনই বললাম যা একটু সেও ভাজা নিয়ে আসো। এমনই কপাল, কালকে ছিল বৃহস্পতিবার। এবারে বৃহস্পতিবারে আমাদের এখানে দোকানপাট বন্ধ থাকে। আমার বর খুঁজে 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 কোথাও আবার সেও ভাজা না পেয়ে নিয়ে চলে এলো ভুজিয়া। সে তো এসে তর্ক করলো ভুজিয়া এনেছি, কিছু করার নেই, কোথাও সেও ভাজা পাওয়া গেল না, কী আর করব। তারপরে আমি বললাম তুমি এত দোকান ঘুরলে তো আমাদের লোকাল মার্কেটটা একটু যেতে পারতে, তো ওখানে দেখতে পারতে, আজকে তো ওখানে খোলা থাকে। তো বললো ঠিক আছে, আবার সে গেল। এই করতে করতে অনেকটাই সময় চলে গেল। তো যাই হোক বানিয়ে নিচ্ছি তেঁতুলের চাটনি। তেঁতুলটাকেও সকালবেলা গরম জলে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে তেঁতুলের মধ্যে দিয়ে দিলাম চিনি, আর সঙ্গে ছিল ঠাকুরকে দেওয়া নকুলদানা, সেগুলো রোজই তুলে রেখে দিই। হ্যাঁ, তো সেইগুলো দিয়েই এই সব কাজগুলো আমি এই সব দিয়েই করে ফেলি। কখনো সুজি বানালে দিয়ে দিই, বা কখনো চাটনি বানালে, আচার বানালে, তখনই আমি ঠাকুরের এই বাতাসা হোক বা নকুলদানা হোক এগুলোকে এখানে ইউজ করে ফেলি। তো তেঁতুলের চাটনি বানিয়ে দেখতে পেয়ে তেঁতুলের কাত বানিয়ে নিয়েছিলাম। তারপরে এইসব দিয়ে নুন, একটু লঙ্কার গুঁড়ো, এই যে এবারে দিচ্ছি লাস্টে একটুখানি কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিলাম। তাহলে কী হয়, তেঁতুলের চাটনিটা বেশ ঠিক হয়। আর ওই যে ভাজা মশলা ধনে জিরে লঙ্কা একটু টেলে নিয়ে সেটাকে একটু ভেজে রেখেছি, ওটা ভাজাই থাকে আমার, যার জন্য আর ভিজিয়েও দিলাম না, সবাই জানে এটা। আর এই যে চাটনিটা কী হয়, বেশ ঠিক মতো হয় একটু। যদি আমি একটু কর্নফ্লাওয়ার যদি একটু গুলে দিতে পারি তাহলে এটা একটু ঠিক হয়। সঙ্গে একটু ভিনিগারও দিয়ে দিলাম। দেখেছো কী সুন্দর ঠিক হয়ে গেছে চাটনিটা। এটা কিন্তু দারুণ লাগে খেতে, একটু ঠান্ডা হলে আর একটু ঠিক হয়ে যাবে। তো যাই হোক বানিয়ে নিলাম চাটনি। আর এদিকে ফাটিয়ে নিচ্ছি দইটা। দইটা আগেই মিক্সিতে ফাটিয়ে নিয়েছি, তার মধ্যে চিনি, একটু নুন আর ভাজা মশলা, সঙ্গে বিট নুন দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ওটাকেও তৈরি করে রেখে দিলাম। তো এটাকে একটুখানি ভালো করে ফাটিয়ে চিনিটাকে একটু গলে যাওয়া পর্যন্ত একটু নেড়ে নিলাম ভালো করে। এটাকে ফাটিয়ে তারপরে একটু সামান্য জল দিয়েছিলাম, কেন দইটা খুব ঘন ছিল। তো সেটাকে একটু জল দিয়ে একটু পাতলা করে নিলাম। এরপরে যে যেটা বেটে রেখেছিলাম সেটা তো একদম ফুলে ফেঁপে উঠে গেছিলো। যাই হোক সেটাকে হাওয়াটাকে বের করে দিয়ে তার মধ্যে একটু আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে, আর আমি ডালের সঙ্গে মৌরিটাকে একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য একসঙ্গে ওটা বাটা হয়ে গেছে। এরপরে গরম তেলে একদম একটু বড় বড় করেই করেছিলাম বড়াগুলোকে, যাতে দুটো করে দিলেই পেট ভরে যায়, তো ওই জন্য বড় বড় করেই করেছিলাম। তার মধ্যে আবার দুটো ছোট দিয়েছিলাম, দেখলাম ছোট ছোট করতে অনেক টাইম লাগে, ধুর অত সময় ভালো লাগে সন্ধ্যেবেলা এমনিতেই গরমের মধ্যে গিয়ে এইসব করা, আর সব যারা খাবেন তারা শুধু বসে থাকে, আর আমাকে গিয়ে করতে আমার হেব্বি রাগ ওঠে তখন। যাই হোক তবুও আনন্দ লাগে যে সবাইকে বানিয়ে দেব। তো এই যে দেখছো বড়াগুলো একটু হাতায় করে করে বড় বড় সাইজ করেই ভেজেছি। তো ভালোই লাগছিলো বেশ
দেখতেও সুন্দর লাগছিল, প্লেটটার মধ্যে যখন সাজালাম বেশ সুন্দর লাগছিল দেখতে। কিন্তু কি বলতো, একা হাতে সব করি তো ভালো লাগে না। যখন এত কিছু করার পরে যখন গিয়ে সাজাতে নিলাম তখন আমি প্রায় ক্লান্ত। হ্যাঁ, কেউ ক্যামেরাও ধরে দেয় না একটু, তাদের বলে দূর তুমি করো এসব। হ্যাঁ, কিন্তু কি করব, ইচ্ছে যে একটু ভিডিও করি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তো তাই জন্যেই একটু করি। কিন্তু কি করব, বাড়িতে সেরকমভাবে কেউই একটু ক্যামেরাটাও ধরে উদ্ধার করে না। নিজেই সেটিংস করি, নিজেই বাড়াচ্ছি, নিজেই সব কিছু করছি। জানি ভুল ত্রুটি সবই থাকে, তার মধ্যে দিয়ে এইটুকু আনন্দ পাই আর কি। খাওয়ার সময় তখন সবাই একদম এক থালা জিভ বেরিয়ে যায়, কিন্তু কিছু করার নেই, কি করব। যাই হোক, বড়াগুলো ভেজে ভেজে তুলে নিলাম। তারপরে একটা ডেচকিতে গরম জল করে, হালকা জলটা উষ্ণ নুন জলে করে গরম জল করে নিয়ে তার মধ্যে বড়াগুলোকে একটুখানি ডিপ করে নিলাম, তাহলে বড়াগুলোও নরম হয়ে যায়। বেশিক্ষণ না, জাস্ট একটুখানি ভিজিয়েই ওটাকে চিপে চিপে উঠিয়ে দিতে হয়, তাহলে বড়াগুলো বেশ রসালো হয়ে যায়। এই দেখো, চিপে চিপে হাতে চিপে চিপে এগুলোকে তুলে নিচ্ছি। এবারে তুলে রেখে দিয়ে এবারে এগুলোকে সাজানোর পালা। প্রথমেই সাজিয়ে নিলাম, বাবা মাকে দেবো, তো ওদেরকে 4টে দেবো, তার জন্য বাবা মার জন্য সবার আগে গুছিয়ে বাবা মাকে দিয়ে এসে তারপরে আমাদেরগুলো সাজিয়েছি। তো দেখো কীভাবে সাজাচ্ছি। প্রথমে দই দিয়ে দিলাম, প্রথমে একটু চাকু দিয়ে কেটে দিলাম, বড়াগুলো এত বড় বড় তো একটু কেটে দিলাম। তারপরে দই দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম তেঁতুলের করা চাটনিটা, তারপরে দিয়ে দেবো নুন, একটু বিট নুন, একটু চাট মশলা, একটু ধনে জিরে গুঁড়োটা, একটু লঙ্কার গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেবো একটু সেও ভাজা, যেটার জন্য কঠিন পরিশ্রম করেছে আমার বর। যাই হোক, সে এনে না দিলে হয়তো হতো না, সে এনে লাস্ট পর্যন্ত লোকাল বাজারে গিয়ে এই সেওটা পাওয়া গেছিলো, নাহলে তো ভুজিয়াই নিয়ে এসেছিলো। যাই হোক, তো চলো এবারে সবাই মিলে ভাগ করে খাবার পালা। সব বাবা মাকেও দিয়ে এলাম, এবারে এদেরকে সব দিয়ে লাস্টে আমি খেতে বসে গেলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলেই অবশ্যই একটু লাইক কমেন্ট করো, শেয়ার করতে বলবো না, কারণ এগুলো সবাই জানে। যাই হোক, চলো আজকের মতন টাটা। কেমন লাগলো দই বড়ার রেসিপি? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো যদি ভালো লাগে। যদিও আমি একদম ঘরোয়াভাবেই করেছি, দেখেছো তোমরা। আমারও খাওয়া শেষ।